সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, একটা জিনিস না বললেই নয়, যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় দেশে থেকে তারা কীরকম কষ্টটা হয় একটু জিনিসটা শেয়ার করি। তা আমাদের ফ্যামিলি নিয়ে আসছি তিনজনের টিকিটের টাকা আসছে 6 লক্ষ। তো 12 বছরের নিচে হইলে 4 ভাগের থেকে 1 ভাগ কম হয়, 2 ছেলে মেয়ের যদি থাকে 12 বছরের নিচে। তো যাই হোক, তো নিয়ে আসার জন্য টিকিট কাটলে যদি তিনজনের 6 লাখ হয়, তো কীভাবে নিয়ে আসবে? তো এটা বাংলাদেশের সরকারের ভাবার উচিত যে আমাদের সৌদি প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা করার দরকার যে কিভাবে কি করবে। তারা দেশে গেলে তো আর টাকাটা ইনকাম হয় না, রেমিটেন্স যাবে না। তারা যদি ফ্যামিলিও নিয়ে আসে তাদের কামাইটা ঠিক থাকবে। তো এটা নিয়ে একটু ভাবার দরকার বাংলাদেশ সরকারকে। তা আমরা প্রবাসীরা মনে করবেন বিদেশে যেরকম কষ্ট হয় বাংলাদেশেও কষ্ট, এবং আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশ এয়ারলাইন্স, এইখানে একটু সুবিধা আশা করা যায় যে পাওয়া যাবে। এইখানে মনে করবেন যারা 3-4টা ফ্যামিলি নিয়ে আসতে চায়, 3-4 জন কীভাবে নিয়ে আসবে এটা দেখার উচিত। যাই হোক, সামনের ভিডিওতে আমি পুরাটুকু আমি অ্যাড্রেস দেবো কীভাবে কি করতে হয়, প্রসেসিং কীভাবে করতে হয়। তো আমার একটা জিনিস বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবদার, যাতে টিকিটটা কমানো হয়। যারা ফ্যামিলি নিয়ে আসতে চায়, উমরা করতে আসতে চায়, তাদের একটু সুযোগ দেওয়ার দরকার। একটা প্রবাসী মনে করবেন সৌদি আরব দীর্ঘদিন আছে, তো তারা একটা আশা করে যে একটা ফ্যামিলি নিয়ে আসি, উমরা করাই কি হজ করাই, যাই হোক একটু ঘোরাফেরা করাই। বাচ্চাদের তো আশাও থাকে যে আব্বু থাকে ওইখানে বিদেশে, আমরাও যাব। তো এরকম হলে কিভাবে আসবে? একটা হয়রানির একটা সিস্টেম থাকার দরকার। প্রথমে ভিসা ওঠায় দেশে পাঠাইলে ওইখানে অফিস থেকে তারা একলে ফিঙ্গার দেওয়া লাগে। ফিঙ্গারে একটা নাম ভুল হইলে 2-4 বার আনিগুনি করতে হয়, ওইখানে সিরিয়াল ধরতে হয়। একটা ফ্যামিলি মহিলা মানুষ বাচ্চা নিয়ে কিভাবে কি করবে? আমরা তো প্রবাসে থাকি, আমরা কিভাবে কি করব? তো বাংলাদেশের সরকার এই সুযোগটা দেওয়ার দরকার যে একটা প্রবাসী কি না করে দেশের জন্য, কি যুদ্ধ নাই করে। তো আমার একটাই আকুল আবেদন সরকারের কাছে, আমাদেরকে একটু নজরে আনেন, একটু দেখেন কি আমরা করতে পারি দেশের জন্য। পরে আপনাদের বলা লাগবে না, আমরা করব ইনশাল্লাহ। তো আশা করি এই জিনিসটা নজরে আনার জন্য। তো যাই হোক, আমি সামনের ভিডিওতে আরও কিছু বলবো। তো সবাই যদি ভালো লাগে একটু ফলো একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।